দাতা আল্লাহ, ইয়াকিন আমার অন্তরে নাই, এই জন্য আমি আর আপনি আজকে চুরি ছাড়তে পারি না। রিজিক দাতা আল্লাহ, আমার ইয়াকিন অন্তরের মধ্যে নাই, এই জন্য আমি সুদ আর ঘুষ ছাড়তে পারি না। রিজিক দাতা আল্লাহ, মুখে বলি কিন্তু অন্তরে আমার ইয়াকিন নাই, এই জন্য আমি ওজনে কম দেওয়া মাল 1 নাম্বার বলে 2 নাম্বার দেওয়া মানুষ ঠকানো ছাড়তে পারি না। ও আমার ভাইয়েরা, বাবারা, আমি আর আপনি যদি অন্তরের মধ্যে পরিপূর্ণ ইয়াকিন আর ঈমান আর বিশ্বাস রাখতাম আমার আল্লাহ তাআলা আমার রিজিক দাতা, তিনি আমারে রিজিক দিবেন, তাইলে আমার চুরি করা লাগতো না, সুদ নেওয়া লাগতো না, ঘুষ নেওয়া লাগতো না, 2 নাম্বারি বাটপারি কোনো কিছুই করা লাগতো না। এইগুলো করা ছাড়াই আমারে আপনারে রিজিক দেওয়ার ক্ষমতা আছে কার? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা আসমান আর জমিনের দিকে তাকাইয়া দেখো, লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী আছে, যেই প্রাণীরা তোমার মতো উপার্জন করে না, যেই প্রাণীরা তোমার মতো ক্ষেতের মধ্যে ফসল ফলায় না, যেই প্রাণীরা তোমার মতো খাদ্য গুদামজাত করে না, যেই প্রাণীরা তোমার মতো বাজারে খাদ্য নিয়ে বিক্রি করে না, কিনে না, তোমার মতো বাজার থেকে খাবার কিনে বাড়িতে আইনা ফ্রিজে রাখে না, তোমার মতো সুন্দর কইরা সিদ্ধ করে রান্না বান্না করে খাবার খায় না, খাবার নিয়ে তাদের কোনো পেরেশানি নেই, কোনো চাকরি নেই, ব্যবসা নাই, এরপরও একটা প্রাণী ওর একদিনও না খেয়া ঘুমায় না। প্রত্যেকটা প্রাণী প্রতিদিন রাতের বেলা পেট ভরে খাবার খায়, এরপরে তারা ঘুমাইতে যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াকাইয়িন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। আল্লাহ বলেন, তাকে দেখো, আসমান আর জমিনে লক্ষ লক্ষ প্রাণী আছে যারা খাবার নিয়ে ঘুরে না। সকালবেলা তাকাইয়া দেখো, আকাশ থেকে পাখিগুলো উড়ে যায় খালি পেটে, খালি পেটে পাখিগুলা সকালবেলা ঘর থেকে বের হয়, সন্ধ্যাবেলা আবার ভরা পেটে তারা নিরে ফিরে যায়। বলো তো বান্দা, বলো বান্দা, তাদেরকে কে খাওয়ায়? বনের যেই বাঘ আর সিংহ আছে তাদের দিকে তাকিয়ে দেখো, এই বাঘ সিংহগুলার কাছে কোনো খামার নাই, হরিণ উৎপন্ন করার মতো কোনো খামার নাই, কিন্তু এরপরও তারা প্রতিদিন পেট ভরে গোশত খায়। মাটির নিচে যেই সমস্ত পোকা মাকড় আছে তাদের দিকে তাকিয়ে দেখো, তাদের কাছে কোনো খাদ্যের গুদামও নাই, তারা কোনো ফসলও ফলায় না, এরপরও তারা একদিনও না খাইয়া ঘুমায় না। পানির নিচের মাছগুলার দিকে তাকাইয়া দেখো, ওই মাছগুলা তো কোনো চাকরি করে না, ব্যবসা করে না, এরপরও তারা না খাইয়া থাকে না। প্রত্যেকটা প্রাণীকে প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে ভরপেট খাবার খাওয়ান কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম। আমার আল্লাহ বলেন, এই সমস্ত প্রাণীদেরকে আমি আল্লাহ রিজিক দেই, তোমরা মানুষ তোমাদেরকেও আমি আল্লাহ রিজিক দিব, কারণ সমস্ত প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব কার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها
الناس كلوا مما في الأرض حلالا طيبا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হযরত মাওলানা আব্দুল জলিল রহমতুল্লাহি আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত আশরাফুল উলুম মাদ্রাসার আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের প্যান্ডেলে উলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মহব্বতে দ্বীনি কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছে। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? জোরে বলতে হবে আমাদের রবকে, আরো জোরে বলতে হবে আমাদের রবকে। আমাদেরকে এই পৃথিবীতে লালন পালন করেন কে? আমাদের রিজিক দান করেন কে? তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের লালন কর্তাকে, আমাদের পালন কর্তাকে, আমাদের রিজিক দাতাকে। রিজিক দাতা জোরে বলেন কে? রিজিক দাতা আল্লাহ। কেউ যদি প্রশ্ন করে আমাদের রিজিক দাতাকে, তো আমরা এটা স্বীকার করি, মুখে আমরা বলি যে আল্লাহ আমাদের রিজিক দাতা। এই যে মুখে বলতেছি আল্লাহ রিজিক দাতা, আল্লাহ যে রিজিক দাতা এটা তো মুখে বললাম, একটু নিজেরে নিজে প্রশ্ন করে বলি তো উত্তর দেই যে রিজিক দাতা আল্লাহ মুখে বলি, মুখে স্বীকার করি, কিন্তু এই কথাটার বিশ্বাস কি আমাদের অন্তরে, সবার অন্তরের মধ্যে এই কথাটার বিশ্বাস কি আছে? আছে? অধিকাংশ মানুষে মুখেই শুধু বলে আল্লাহ রিজিক দাতা, কিন্তু অন্তরের মধ্যে একই নাই, বিশ্বাস নাই। প্রশ্ন করতে পারেন হুজুর, অধিকাংশ মানুষের যে অন্তরে একই নাই, এই কথাটা কেমনে বলবো? আমি বলি আপনি ডাইনে তাকান, বায়ে তাকান, সমাজের বিভিন্ন মানুষের দিকে তাকান, তাকাইলে এটা আমার বলা লাগবে না, আপনার বুঝে আসবে। সমাজের মধ্যে যারা চাকরি করতেছে, সমস্ত চাকরিজীবী মুসলমান, তাদেরকে গিয়ে প্রশ্ন করেন রিজিক দাতাকে, যে মুখে বলবে যে রিজিক দাতা আল্লাহ, কিন্তু মুখে রিজিক দাতা আল্লাহ বললেও অধিকাংশ মানুষ চাকরির জন্য আল্লাহর হুকুম নষ্ট করে। যারা সমাজে ব্যবসা বাণিজ্য করে তাদেরকে গিয়ে প্রশ্ন করেন রিজিক দাতাকে, তো ব্যবসায়ীরাও বলবে রিজিক দাতা আল্লাহ, কিন্তু অনেক ব্যবসায়ীরা ব্যবসা ঠিক রাখার জন্য আল্লাহর হুকুম নষ্ট করে। সমাজে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, রাজনীতি করতেছে, রাজনীতিবিদদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন রিজিক দাতাকে, তারাও মুখে মুখে বলবে রিজিক দাতা আল্লাহ, মুখে বলে রিজিক দাতা আল্লাহ, কিন্তু এই যে রাজনীতি সেটা করে, এই রাজনীতির জন্য সে আল্লাহর হুকুম নষ্ট করে। যখন গিয়ে প্রশ্ন করবেন ভাই আল্লাহর হুকুম কেন নষ্ট করলেন, তো সে উত্তর দিবে ভাই অবস্থাটা এমন হয়েছিল যে এখানে আল্লাহর হুকুম মানতে গেলে আমার চাকরিটা থাকতো না, চাকরি ঠিক রাখতে গেলে আল্লাহর হুকুম ছাড়াও দরকারি ছিল, ছাড়াই লাগতো, আবার আল্লাহর হুকুম মানতে গেলে চাকরিটা চলে যাইতো। অবস্থাটা এমন কেমন, চাকরি আর আল্লাহর হুকুম মুখোমুখি, চাকরি ঠিক রাখলে আল্লাহর হুকুম নষ্ট হয়, আল্লাহর হুকুম ঠিক রাখতে গেলে চাকরি নষ্ট হয়। এমন পরিস্থিতি মানুষের জীবনে আসে কি আসে না? মাইকপেন ভাই একটু বেস বাড়াইতে হবে। আল্লাহ আল্লাহর হুকুম ঠিক রাখতে গেলে চাকরি নষ্ট হয়, চাকরি ঠিক রাখতে গেলে আল্লাহর হুকুম নষ্ট হয়। তো আমরা যারা চাকরি করি অধিকাংশ মানুষ আল্লাহর হুকুম নষ্ট করি, চাকরিটারে ঠিক রাখি।
ব্যবসায়ীরা ব্যবসা করতে যায় এমন এমন পরিস্থিতিতে পড়ে যে ব্যবসা আর আল্লাহর হুকুম মুখামুখি। ব্যবসা ঠিক রাখতে গেলে আল্লাহর হুকুম নষ্ট হয়, আল্লাহর হুকুম ঠিক রাখতে গেলে ব্যবসা নষ্ট হয়। তো সে আল্লাহর হুকুম নষ্ট করে ব্যবসা ঠিক রাখে। আমাদের দেশে যারা রাজনীতিবিদ রাজনীতি করতে যায় তারা বিভিন্ন সময় এমন এমন পরিস্থিতি পড়ে যে রাজনীতি আর আল্লাহর হুকুম মুখামুখি। এখানে রাজনীতি ঠিক রাখতে গেলে আল্লাহর হুকুম নষ্ট হয়, আল্লাহর হুকুম ঠিক রাখতে গেলে রাজনীতি থাকে না। তো রাজনীতি ঠিক রাখে, আল্লাহর হুকুম নষ্ট করে। চাকরিজীবীরা যা প্রশ্ন করলেন, ভাই আল্লাহর হুকুম এই জায়গায় ছেড়ে দিলেন কেন? এখানে আল্লাহর হুকুম মানতে গেলে চাকরি থাকতো না, আর এই চাকরি কইরেই তো খেয়া পেরা বেঁচে আছি, চাকরি না থাকলে খাবো কি, না খেয়ে মরবো নাকি? ব্যবসায়ীকে গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই আল্লাহর হুকুম নষ্ট করলেন, আল্লাহর এই হুকুমটা মানলেন না, ওজনে কম দিতে আল্লাহ নিষেধ করছে, আপনি ওজনে কম দিলেন, আল্লাহর হুকুম অমান্য করলেন। আল্লাহ বলছেন পণ্যের সিন্ডিকেট করে দাম না বাড়াইতে, কৃত্রিম ভাবে সংকট তৈরি করে দাম বাড়াইতে আল্লাহ নিষেধ করছেন, এটা হারাম। আল্লাহর হুকুম মানলেন না, অমান্য করলেন, কারণ কি? কারে যদি এখানে আল্লাহর হুকুম মানতে চাই তাহলে ব্যবসা হইব না। ব্যবসা ঠিক রাখার জন্য আল্লাহর হুকুম নষ্ট করছি, কারণ এই ব্যবসা না থাকলে খামু কি? এই ব্যবসা থেকে তো যা ইনকাম করি তা দিয়ে চারটা ডাল ভাত খাই। যারা রাজনীতি করে তাদেরকে গিয়ে প্রশ্ন করেন, ভাই আল্লাহর হুকুম নষ্ট করলেন কেন? কারে এখানে আল্লাহর হুকুম মানতে গেলে কি আমার রাজনীতি থাকে? এই রাজনীতি করেই তো পেট আর পিঠ দুইটা বাঁচায়া চলি। রাজনীতি না থাকলে পেটে খাওয়ানো থাকবো না, পিঠের উপরে কিল পড়বো, পেট পিঠ বাঁচাইতে রাজনীতি ঠিক রাখা লাগে, এই জন্য রাজনীতি ঠিক রাখছে। চাকরিজীবী মুখে বলে রিজিক দাতা আল্লাহ, কিন্তু মনে মনে তার একিন, তার চাকরি তাকে রিজিক দেয়। ব্যবসায়ী মুখে বলে যে আল্লাহ আমার রিজিক দাতা, কিন্তু তার অন্তরের একিন হলো আমার ব্যবসা আমাকে রিজিক দেয়। রাজনীতিবিদরাও মুখে বলে যে আমার রিজিক দাতা আল্লাহ, কিন্তু তার অন্তরের একিন হলো আমার রাজনীতি থেকে আমার পেট চলে। দুনিয়াতে আমরা যারা কর্মে আছি আমাদের প্রত্যেকের এক একজনের এক এক জায়গায় একই অবস্থা, কিন্তু বলেন তো চাকরি কি আমার রিজিক দাতা? যারা চুপচাপ বসে রয়েছেন তারা এটা স্বীকার করেন। চাকরি আমার রিজিক দাতা, ব্যবসা আমার রিজিক দাতা, রাজনীতি আমাকে রিজিক দেয়, আমার অফিসের বস আমাকে রিজিক দেয়, যার অধীনে কাজ করি তিনি আমাকে রিজিক দেয়। রিজিক দাতা কে? হয় নাই, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? রিজিক দাতা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একজন, তিনি ছাড়া আর কেউ না। জোরে চিৎকার দিয়ে বলেন রিজিক দাতা কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। রিজিক দাতা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একজন, তিনি ছাড়া আর কেউ না, আর কেউ না। ধরে ডাক দিয়া বলেন রিজিক দাতা কে? রিজিক দাতা আল্লাহ মুখে বলি, কিন্তু আমার আপনার অন্তরে ইয়াকিন নাই। রিজিক দাতা আল্লাহ মুখে বলি, অন্তরে ইয়াকিন নাই। এই জন্য চাকরি করতে যায় আর চাকরির জন্য আল্লাহর হুকুম নষ্ট করি। রিজিক দাতা মুখে আল্লাহ মুখে বলি, অন্তরে ইয়াকিন নাই, তাই ব্যবসা করতে যে ব্যবসার জন্য আল্লাহর হুকুম নষ্ট করি। রিজিক দাতা আল্লাহ মুখে বলি, কিন্তু অন্তরে ইয়াকিন নাই, এই জন্য রাজনীতি করতে যায় আর রাজনীতির জন্য আল্লাহর হুকুম নষ্ট করি। কিন্তু রিজিক দাতা আমার চাকরি না, ব্যবসা না, আমার রাজনীতি না, দুনিয়ার আর কেউ আমাকে রিজিক দেয় না। রিজিক দেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একজন। জোরে বলেন তিনি কে? রিজিক দাতা আল্লাহ। আল্লাহ আমাদেরকে কেমনে রিজিক দেয়? আল্লাহ যে রিজিক দাতা এটার প্রমাণ কি? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রিজিক দাতা, এটার প্রমাণ তোমাকে সারা দুনিয়ায় ঘুরে ঘুরে খুঁজতে হবে না। আমি আল্লাহ রিজিক দাতা, এটার প্রমাণ পাওয়ার জন্য দূরে কোথাও যাওয়া লাগবে না। তুমি যেই মুহূর্ত যেখানে আছো শুধু পায়ের নিচের মাটিটার দিকে তাকাইবা, মাটির দিকে তাকাইবা আর প্রমাণ পেয়ে যাবা তোমার রিজিক দেন কে। জোরে বলেন, এ জোরে কর না। রিজিক দাতা আল্লাহ, প্রমাণ কি? বলে আল্লাহ বলেন মাটির দিকে তাকাও, কারণ এই মাটিকে আমার আপনার জন্য আল্লাহ রিজিকের খাজানা বানাইছে। পৃথিবীতে আমরা যত খানা খাই, যে কোনো খানা, সেই খানাটা মাটি থেকে আসে। কিভাবে?
পৃথিবীতে যত খাবার, এই সমস্ত খাবারের মূল উৎস হলো তিনটা। পৃথিবীর সমস্ত খাবারের মূল উৎস কয়টা বলেন? কয়টা? তিনটা। এক নাম্বার হলো উদ্ভিদ। এক নাম্বার কি? উদ্ভিদ। দুই নাম্বার হলো প্রাণী। তিন নাম্বার হলো পানি। কিভাবে? পৃথিবীতে যত খাবার খাচ্ছি এর মধ্যে কিছু খাবার যেগুলো আমরা গাছ থেকে পাই, ধান, ভাত, ডাল, সবজি, ফল, ফসল, যা আমরা খাই এগুলো সব গাছের মধ্যেই হয়। তাহলে পৃথিবীতে যত খানা খাচ্ছি এর কিছু খাবার আসতেছে সরাসরি উদ্ভিদ থেকে, গাছপালা থেকে। দুই নম্বরে খাবার পাচ্ছি প্রাণী থেকে। সেটা কি? দুধ, ডিম, গোশত, এগুলো সব পাই আমরা প্রাণী থেকে। তিন নম্বরে এই উদ্ভিদ আর প্রাণীর বাইরে আমরা যে খাবারটা খাই বা পাই সেটা হলো পানি। এই যে উদ্ভিদ থেকে খাবার পাই এটাও মাটি থেকে আসে। কারণ ভাত খাইতে বসছি, ভাত হইছে চাল থেকে, চাল হইছে ধান থেকে, ধান হইছে গাছে। গাছটা কোথায়? উত্তর দিয়েন, কোথায়? মাটিতে। তাহলে পৃথিবীতে যত ফল, যত ফসল আমরা খাচ্ছি, সমস্ত ফল আর ফসল গাছ থেকে, আর এই গাছ মাটি থেকে। তাহলে রিজিকের উদ্ভিদের যে অংশ সেটা সরাসরি মাটি থেকে পাচ্ছি। দুই নম্বরে আমি আর আপনি যে খাবার খাই এর একটা বড় অংশ হলো প্রাণী থেকে, যেমন ডিম মুরগিতে পারে, দুধ গাই থেকে হয়, গোশত মাছ, মুরগি, গরু, ছাগল, খাসি, দুম্বা, উট, ভেড়া, এই সবগুলো হলো প্রাণী। এই প্রাণীগুলো থেকে যে দুধ, ডিম আর গোশত পাচ্ছি, এই দুধ, ডিম, গোশত হয় কেমনে? ডিম থেকে ফুটে একটা মুরগির বাচ্চা বের হয়। এই বাচ্চাটা আধার খায়। কোন আধার খায়? মাটি থেকে বের হওয়া যে খাদ্য, সেই খাদ্য খায়। খাওয়ার পরে এটা বড় হয়, বড় হওয়ার পরে এটা ডিম দেয়, ওই ডিম আমরা খাই। এটা শরীরের গোশত হয়, সেটা আমরা খাই। একটা গাই গরু মাঠের মধ্যে যায়, মাটি থেকে উৎপন্ন হওয়া ঘাস চাবায়, এই ঘাস খায় এইসব দুধ দেয়, ওই দুধ আমরা পান করি। একটা গাই, একটা বাছুর গায়ের পেট থেকে বের হয়, হওয়ার পরে মাটি থেকে বের হওয়া ঘাস, লতা, পাতা এগুলো খায়। খাওয়ার পরে বড় হয়, শরীরের মধ্যে কি হয়? গোশত হয়। হওয়ার পরে ওই গোশত আমরা খাই। তাহলে প্রাণী থেকে যে পরিমাণ খাদ্য আমরা পাচ্ছি সেটার পিছনেও মাটির ভূমিকা আছে না নাই? তিন নাম্বার পানি। আমি আর আপনি দুনিয়াতে যে পানি ব্যবহার করি সমস্ত পানিগুলো মাটির মধ্যে। পুকুর, খাল, বিল, নদী, নালা, ঝর্ণা সব কিছু মাটিতে। এমনকি পানি পান করার জন্য ডিপকল বসাচ্ছি, পাইপটা যে ঢুকাইতেছি মাটির নিচে, পানিটাও মাটির ভিতর থেকে আসে। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর বৃষ্টির পানি তো আর মাটির থেকে আসে না। বিজ্ঞান বলতেছে যে বৃষ্টির যেই পানি ওইটাও আকাশের পানি না, ওইটাও জমিনের পানি। আমি আর আপনি এই যে নদী দেখি, নদীর উপরে কখনো কখনো নদী শুকিয়ে যায়, আবার কখনো কখনো নদীর মধ্যে পানি অনেক বেড়ে যায়। এই যে নদীর পানি শুকিয়ে যায় কোথায়? পুকুরের পানি শুকিয়ে যায় কোথায়? এই যে বৃষ্টি পড়বে, পড়ার পরে অথবা আপনি এই জায়গাটা ধুইছেন, একটা কিছু পানি ফালাইছেন, বিল্ডিংয়ের মধ্যে পানি দিয়েছেন, দেওয়ার পরে পুরা জায়গাটা ভিজে আছে, এই ভিজা পানিটা যায় কোথায়? রোদ্রে। বিজ্ঞানীরা বলতেছেন রোদ্রের তাপে এটা শুকাচ্ছে, শুকায়া এই পানিটা বাষ্প হয়ে আকাশে যায়, জমা হয়ে মেঘ হয়, এরপরে ওই মেঘ থেকে বৃষ্টি দুনিয়াতে পড়ে। তাহলে বৃষ্টির পানি কি আকাশের পানি না জমিনের পানি? তাহলে আমি আর আপনি দুনিয়াতে যত খাবার খাই সমস্ত খাবারগুলোকে এই জমিন থেকে আমার আপনার জন্য বের করে দেন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রিজিক দাতা। প্রমাণ কি? প্রমাণ তোমার পায়ের নিচের মাটি। ওই মাটির দিকে তাকাইবা আর প্রমাণ পেয়ে যাবা যে তোমার জন্য, সারা পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য
এই মৃত মাটি থেকে উদ্ভিদের মাধ্যমে, প্রাণীর মাধ্যমে, পানির মাধ্যমে তোমাদের জন্য এই মাটিকে জীবিত করে তোমাদের জন্য এই মাটি থেকে রিজিক দান করেন কে? রিজিক দাতা আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আমার আপনার জন্য এই জমিনকে রিজিকের খাজানা বানাইছেন। আল্লাহ তাআলা রিজিক দাতা, রিজিক দিয়ে রাখছেন এই জমিনের মধ্যে। রিজিক দিয়া এবার আমারে আপনারে আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি পরীক্ষার জন্য। তোমাদের প্রত্যেকটা কাজে কাজে পরীক্ষা আছে, তোমাদের প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে পরীক্ষা আছে, তোমাদের প্রতিটা কদমে কদমে যেমন পরীক্ষা আছে, তোমাদের প্রত্যেকটা সেকেন্ডের যেমন হিসাব আছে। কারণ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ বলেন ঠিক তেমন ভাবে তোমাদের খাবারেরও হিসাব আছে। আর আমি আল্লাহ যে দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম, ওই পরীক্ষা ওই খাবারের মধ্যেও দিয়া দিলাম। কেমনে পরীক্ষা দিলেন? আল্লাহ বলেন খাবারের মধ্যে আমি আল্লাহ দুইটা ভাগ আর প্রকার করে দিলাম। এক প্রকার খাদ্য এমন যেগুলো খাওয়া তোমাদের জন্য আমি আল্লাহ অনুমতি আর বৈধতা দিয়ে দিলাম, এই খাবারগুলোর নাম হলো হালাল। আর এক প্রকার খাবার আছে যেই খাবারগুলো তোমাদের জন্য খাওয়া আমি অবৈধ করে অনুমতি তোমাদেরকে নিষিদ্ধ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন ওই খাবারগুলোর নাম হলো হারাম। ও আমার বান্দারা, দুনিয়ার এই হালাল খাবারগুলো তোমরা খাবা আর হারাম থেকে বাঁচবা। আমারে আপনারে হালাল খাওয়ার আদেশ করে হারাম খাদ্য খাইতে নিষেধ করে দিয়েছেন কে? ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা হালাল খাবা আর হারাম থেকে বাঁচবা। তাই হারাম থেকে বেঁচে হালাল খেতে হবে আদেশ করেছেন কে? হালাল খাওয়ার আদেশ করেছেন, হারাম থেকে বাঁচতে বলেছেন। আল্লাহর রাসূল হাদিসে সুস্পষ্টভাবে বলেছেন ইত্তাকিল মাহারিম, সমস্ত হারাম থেকে বেঁচে থাকো। হারাম খাদ্য থেকে যে বাঁচবো, হারাম খাদ্য থেকে যে বিরত থাকবো, এই বিরত থাকার জন্য তো আগে জানতে হবে কোনটা হালাল কোনটা হারাম। কথা বলেন কোনটা হারাম? এটা না জানলে কি হারাম থেকে বাঁচা যাবে? তাহলে হারামের পরিচয়টা আমাদেরকে জানতে হবে। আল্লাহর জমিনে যত খাদ্য আছে, এই খাদ্যগুলোর মধ্যে কোনগুলো আমাদের জন্য হালাল আর কোনগুলো আমাদের জন্য হারাম। তো কোনটা কোনটা হারাম এইটা জানলেই তো বাকি সব আমাদের জন্য আল্লাহ হালালই করে দিয়েছেন। তাহলে হারাম কোনটা কোনটা সেইটার পরিচয় নেওয়া জানা দরকার আছে না নাই? তাহলে আসেন আমরা একটু হারামের পরিচয় জানি। পৃথিবীতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে হারাম খাদ্য আমাদেরকে খাইতে নিষেধ করেছেন, হারাম কোনটা? পৃথিবীতে যত হারাম আছে, সমস্ত হারামগুলো তিন প্রকার। বলেন সমস্ত হারামগুলো কত প্রকার? অর্থাৎ সব হারামগুলোকে সামনে আইনা যদি আমরা এটার প্রকার ভাগ করি, তাহলে সব হারামগুলো তিন ভাগে বিভক্ত। এক নাম্বার, এমন খাদ্য যেই জিনিসটাই হারাম। বলেন এক নাম্বার, এমন খাদ্য যেই, কষ্ট করে একটু বলেন, যে কয়জন আছেন তারাই একটু বলেন, হাজার হাজার মানুষ লাগে না। একটা ওয়াজ, এই একটা মাহফিলে বয়ান শুনে একজন যদি শিখে যান, আমল করেন, তাইলেই যথেষ্ট। এজন্য ভাইবেন না লোক কম, আমরা আওয়াজ দিলে তো আওয়াজ হবে না, বা আমার দায়িত্ব না, এটা ভাইবেন না। আমরা যারা এখানে আইসা বসছি, হাজার হাজার মানুষ এই এলাকায় আছে না? গুটি কয়েকজন মানুষ এখানে আল্লাহ আমাদেরকে আনছেন, আল্লাহ পছন্দ করে আনছেন। এই যে আসছি বসছি, কথাগুলো শুনে মুখস্থ করে অন্তরে বসায়া জীবনে আমল করতে পারলে হাজার হাজার মানুষ লাগবে না, আমার জীবন সফল। ঠিক না বেঠে? এজন্য একটু কষ্ট করে বলবেন, আল্লাহ তাআলা পৃথিবীতে যত হারাম দিয়েছেন, যে এটা হারাম এটা হারাম, হারাম যত জিনিস আছে, এই সমস্ত হারামগুলো তিন প্রকার। বলেন কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার, এমন খাদ্য যেই জিনিসটাই হারাম। বলেন এমন খাদ্য যেই জিনিসটাই হারাম। যেমন পায়খানা জিনিসটাই কি? শুকরের গোশত জিনিসটাই কি?
মদ জিনিসটাই কি? কারণ এই জিনিসটারে ডাইরেক্ট হারাম ঘোষণা করছেন কে? আরো জোরে বলেন কে? حرمت عليكم الميتة والدم ولحم الخنزير আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, মরা পশু। তোমাদের জন্য হারাম করা হয়েছে শূকরের গোশত। তোমাদের জন্য হারাম করা হয়েছে মদ। তোমাদের জন্য হারাম করা হয়েছে রক্ত। এই যে জিনিসগুলোরে আল্লাহ ধরে ধরে নাম ধরে ধরে যে জিনিসগুলোরে হারাম ঘোষণা করেছেন, এই জিনিসগুলাই হারাম। কোনো অবস্থাতেই এগুলোরে হালাল বানানো যায় না, কারণ ডাইরেক্ট এই জিনিসটার নাম ধরে ওই জিনিসটারে হারাম ঘোষণা করে দিয়েছেন কে? যেমন আল্লাহ ঘোষণা করছেন শূকরের গোশত হারাম। এখন এইটারে কোনোভাবে হালাল বানানো যাবে? ধরেন আমরা বেশি না, সামান্য খাইলাম, সামান্য খাইলাম। পৃথিবীতে আল্লাহ যে কইলেন, বললেন শূকরের গোশত হারাম, তা আমরা তো জীবনে শূকরের গোশতটা কেমন টেস্ট করি নাই, জানিও না। এটা শুধু টেস্ট নেওয়ার জন্য, খাওয়ার জন্য না, এটা স্বাদটা কেমন বোঝার জন্য শুধু। আমরা সব কেশবপুরের এই ভগতী এলাকার সব মুসলমান এক হয়ে গেছে। এক হইয়া সবাই মিলে সিদ্ধান্ত নিলাম শূকরের গোশতটা খাইতে কেমন, জিনিসটা কেমন, শুধুমাত্র টেস্ট করার জন্য সবাই মিলে একটা শূকর একটু দেখি কেমন লাগে। এই চিন্তা করে সবাই মিলে পুরা কেশবপুরের উপজেলা মসজিদের ইমাম ও খতিব সাহেব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেবরা সবাই গিয়ে ধরছি, হুজুর আপনি আমাদের পুরা উপজেলার সবচেয়ে বড় মসজিদের বড় খতিব, আপনি বুজুর্গ মানুষ, আপনি যেহেতু আমাদের ইমাম, আপনি আমরা টেস্ট করুন, আপনি শুধু একটা কি করেন, একটা শূকর জবাই করে দেন। এখন হুজুরে বাধ্য হয়ে কি করব? হুজুর বলে, আমি ছোটখাটো হুজুর, আমার দিয়ে কাজ হবে না। আপনারা কি বলেন, একবারে ধরেন, বোঝানোর জন্য বলতেছি, মোটামুটি টাকা পয়সা জমা করে একবারে বিমান নিয়ে সৌদি আরব দেয়া কাবা ঘরের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস ওনারে ভাড়া করে নিয়ে আসছেন যে হুজুর আমরা স্বাদ নেওয়ার জন্য না, খাওয়ার জন্য, খাওয়ার উদ্দেশ্যে না, শূকরের গোশতটা খালি টেস্ট কেমন এটা অনুভব করার জন্য আমরা একটা কি করতে চাই, শূকরের গোশত টেস্ট করতে চাই, আপনি একটু জবাই করে দেন। কাবা ঘরের ইমাম সাহেব, আল্লাহর ঘরের ইমাম, উনি এবার এই শূকরটাকে জবাই করে দিয়েছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপর এটারে এখন কাইটা পুরা কেশবপুরের মানুষের মধ্যে ভাগ করা হয়েছে। এক টুকরা গেলে তো ভাগে পাবে না, পাবে? ওই একজন ভাগে পাবে 1 সুতা 2 সুতা, গোশতের ভিতরে সুতা সুতা থাকে না, এই 1 সুতা আঁশ, এক একজন ভাগে পাইছে 1 আঁশ, কেউ পাইছে 2 আঁশ, কেউ পাইছে ছোট আঁশ, কেউ পাইছে বড় আঁশ। এইভাবে এই 1 সুতা 2 সুতা পরিমাণ গোশত এক একজন ভাগে পাইছে শূকরের গোশত। এখন এটার স্বাদটা কেমন টেস্ট করার জন্য খালি মুখে নিছে, এবারে খাইছে, গিলা ফেলছে, স্বাদটা মুখের মধ্যে নিয়ে গিলা ফেলছে, এবার তো হালাল হইছে। কথা বলে না, হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? এত কষ্ট কইরা কাবা ঘরের ইমাম সাহেবরে দিয়া জবাই কইরা জমজমের পানি দিয়ে ধুইয়া রান্না বান্না কইরা এই সামান্য শূকরের গোশত টেস্ট করার জন্য খাইলাম, তবুও হালাল হবে না? কেন হবে না? কারণ এই জিনিসটাই হারাম। এই শূকরের গোশত জিনিসটাই কি? জোরে বলেন, জিনিসটাই কি? হারাম। আল্লাহ এই জিনিসটাকে ডাইরেক্ট হারাম ঘোষণা করছে। সুতরাং এটাকে কোনো অবস্থাতেই হালাল করা যাবে না। পায়খানা জিনিসটাই হারাম, এটাকে কোনো অবস্থায় হালাল করা যাবে না। পেশাব জিনিসটাই হারাম, কোনো অবস্থাতেই হালাল করা যাবে না। মদ জিনিসটাই হারাম, কোনো অবস্থাতেই হালাল করা যাবে না। তো হারামের প্রথম প্রকার হলো এমন খাদ্য যেই জিনিসটাই হারাম। বলেন 1 নাম্বার এমন খাদ্য যেই জিনিসটাই হারাম। এবার আসেন হারামের দ্বিতীয় প্রকার, এমন খাদ্য জিনিসটা হালাল কিন্তু পদ্ধতিগত কারণে হারাম হয়ে গেছে। জিনিসটা কি? হালাল। হালাল জিনিস পদ্ধতিগত কারণে হারাম হয়ে গেছে। যেমন গরুর গোশত মুসলমানের জন্য হালাল না হারাম? আচ্ছা একটু সহজে বোঝার জন্য বলি, ছাগলের গোশত মুসলমানের জন্য খাওয়া হালাল না হারাম? হালাল। আমাদের জন্য ছাগলের গোশত হালাল। ধরে নেন আপনার বাড়ির পাশে একজন সনাতনী ভাই, হিন্দু ভাই থাকে, আপনি জন্মের পরের থেকে দেখতেছেন তারা আপনাদের প্রতিবেশী। এখন বড় হয়েছেন, সে বিপদে আপদে পড়লে আপনি তার সহযোগিতা করেন, আপনিও বিপদে আপদে ডাক দিলে সে এসে আপনার
সহযোগিতা করে, এইভাবে চলতেছে বংশ পরম্পরায় 50 বছর, 60 বছর, 30 বছর, 20 বছর। আছে না এমন প্রতিবেশী? এখন এই হিন্দু বাড়িতে ধরেন পূজা উপলক্ষে তারা একটা পাঠা, আর তারা তো ছাগল না পাঠা বলি দেয়, আমরা কোরবানি করি গরু, ছাগল, মহিষ, ওরা শুধু পাঠা কোরবানি বলি দেয়। তো হিন্দু বাড়িতে অনুষ্ঠান, পূজা বা বিভিন্ন ধরনের ধরেন তাদের অনুষ্ঠানের মধ্যে একটা পাঠা আনছে, ছাগল আনছে, আইনা এটারে তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বলি দিছে। তো বাসায় তারা রান্না বান্না করছে কাচ্চি বিরিয়ানি। এখন ওই পাশের ঘরের থেকে কাচ্চি বিরিয়ানির গ্রাম তো আপনার ঘরে আসতেছে। আপনার বাচ্চাটা তার বাচ্চার সাথে ধরেন খেলতে গেছে, একটু চক্কর ফক্কর দিয়ে আসছে। এখন ওই পাশের বাড়ির প্রতিবেশী চিন্তা করতেছে, আমার বাসায় এত সুন্দর করে কাচ্চি বিরিয়ানি রান্না করে খাইতেছি, ছোট বাচ্চারা খেললো না দিলে কেমন দেখা যায়, প্রতিবেশীর ঘরে 1 প্লেট কাচ্চি বিরিয়ানি পাঠাইয়া দিই। ওই ছাগলের গোশতের কাচ্চি বিরিয়ানি গোশত সহ আপনার ঘরে 1 প্লেট পাঠাইয়া দিছে। বলেন তো মুসলমান, ওই যে হিন্দু ভাইয়ের ঘর থেকে যে আসলো কাচ্চি বিরিয়ানি, এই যে খাসির গোশত খাওয়া তো আমার আপনার জন্য হালাল, কিন্তু হিন্দু ঘর থেকে যে খাসির গোশত আসলো, এটা খাওয়া কি আমাদের জন্য হালাল না হারাম? কি কোন হারাম হবে? হালাল হবে না? কেন হবে না? খাসির গোশত তো হালাল ছিল। হ্যাঁ, হালাল জিনিস হারাম হয়ে যায় পদ্ধতির কারণে। কিসের কারণে? পদ্ধতিগত কারণে। বলেন কিসের কারণে? ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন হালাল জিনিসও হারাম হয় পদ্ধতিগত কারণে। ছাগলের গোশত আমার আপনার জন্য খাওয়া যদিও হালাল, কিন্তু এই ছাগলের গোশত আমার আপনার জন্য হারাম হয়ে গেছে। কারণ যখন কিনা কোনো পশুরে আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়, কোন প্রাণী যখন আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়, ওইটা মুসলমানের জন্য হালাল নয়, মুসলমানের জন্য ওইটা হারাম হয়। কারণ আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো পশু উৎসর্গ করা হলে, জবাই করা হলে ওইটা হালাল না হারাম? বলেন হারাম। তাহলে 2 নাম্বার হারামের দ্বিতীয় প্রকার হলো খাদ্য, যে জিনিসটা হালাল ছিল কিন্তু পদ্ধতিগত কারণে হারাম হয়ে গেছে। তাহলে 1 নাম্বার হলো জিনিসটাই হারাম। হারামের 1 নাম্বার প্রকার কি? এমন খাদ্য যেই জিনিসটাই হারাম। হারামের দ্বিতীয় প্রকার জিনিসটা হালাল কিন্তু পদ্ধতির কারণে হারাম। এবার আসেন হারামের তৃতীয় প্রকারে। হারামের তৃতীয় প্রকার হলো এমন খাদ্য জিনিসটাও হালাল, এটার মধ্যে পদ্ধতিগত কোনো সমস্যা নাই, এরপরে এটা খাওয়া হারাম। সেটা কেমন? ছোট্ট করে বুঝাই আপনাদের। কেশবপুর বাজারে গরু জবাই করেনি? করে কেশবপুর বাজারে কসাই ভাই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গরু একটা জবাই দিয়েছে। দিয়া দেখবেন গরুর গোশতের দোকানে যেটা করে, পিস পিস করে দোকানের মধ্যে রডের মধ্যে ঢুকে ঝুলাইয়া রাখে। এখন এই যে দোকানের মধ্যে গোশত ঝুলাইয়া রাখছে, একজন ব্যবসায়ী ভাই ব্যবসা করেন, উনি গেছেন ব্যবসার টাকা দিয়া, বলছেন 2 কেজি গোশত দাও। গোশত কিনে আইনা বাসায় রান্না বান্না করে খাইছে। বলেন হালাল না হারাম? হালাল। একজন চাকরিজীবী, চাকরি করে, মাস শেষে বেতন পাইছে, বেতনের টাকাটা পাইয়া বাসায় আসার আগেই কি করছে? বাজারে ঢুকে গেছে, গিয়ে দেখে গোশত ঝুলতেছে, সারা মাস গোশত খাই নেই, 3 কেজি গরুর গোশত কিনা বাসায় নিয়ে রান্না বান্না করে সবাই নিয়ে খাইছে। হালাল না হারাম? ধরেন একজন কর্মজীবী মানুষ, দিন মজুর, সে দিন মজুরি করছে, সারাদিন কষ্ট করে কাজ করছে, রাত্রেবেলা 1000 টাকা দিন মজুরি পাইছে, বাজারে ঢুকছে, গিয়ে দেখে গোশত ঝুলে, 1/2 কেজি গরুর গোশত কিনা নিয়ে বাসায় রান্না বান্না করে খাইছে। হালাল না হারাম? গরু জিনিসটাও হালাল, জবাইটাও হয়েছে হালাল পদ্ধতিতে আল্লাহর নামে, সুতরাং কোথাও কোনো সমস্যা নাই। ব্যবসায়ী কিনে খাইছে হালাল, চাকরিজীবী কিনে খাইছে হালাল, দিন মজুর কিনে খাইছে হালাল। এখন এই একই জবাই হওয়া একই গরুর একই গোশত যদি কোনো সুদখোর সুদের টাকা দিয়ে কিনে খায়, বলেন তো হালাল না হারাম? ঘুষখোর ঘুষের টাকা দিয়ে কিনে খায়, হালাল না হারাম? চোর চুরির টাকা দিয়ে কিনে খায়, তাহলে হালাল না হারাম? কোন কি? যেই গোশত একই গোশত ব্যবসায়ী কিনে খাইলো হালাল, সুদখোরের জন্য হারাম। চাকরিজীবী কিনে খাইলো তার জন্য হালাল, যে ঘুষ খায় তার জন্য হারাম। যে দিন মজুর তার জন্য এটা খাওয়া হালাল, কিন্তু চোরের জন্য হারাম।
একই জিনিস কারো জন্য হালাল হয়ে গেল, কারো জন্য হারাম হয়ে গেল, কারণ কি? পার্থক্যটা কোথায়? কিসের কারণে এই সমস্যা? হ্যাঁ, উপার্জন হারাম। বলেন উপার্জন। আরো জোরে বলেন কি হারাম? উপার্জন যদি কারো হারাম হয়, হারাম উপার্জন দিয়ে সে যাই কিনে খাক না কেন, ওই খাদ্য হালাল থাকে না, কি হয়ে যায়? কিন্তু আমাদের দেশের মুসলমান এই যে 3 প্রকার হারামের কথা বললাম, প্রথম 2 প্রকারে হারাম মনে করে। শুকরের গোশত, কুকুরের গোশত, মদ, পেশাব, পায়খানা আর রক্তরে মুসলমান হারাম মনে করে, এই জন্য এগুলো খায় না। মুসলমানের অন্তরে বিশ্বাস আছে হিন্দু বাড়িতে জবাই হওয়া গোশত ওইটা হারাম, কারণ আল্লাহর নামে জবাই হয় নাই। মুসলমান ওইটারেও হারাম মনে করে, এই জন্য হিন্দু বাড়ির কোনো জবাই করা পশুর গোশত যে খায় না। মুসলমান যেই 2টারে হারাম মনে করে, ওই 2টারে খায় না। কিন্তু হারাম উপার্জন করা, এই হারাম উপার্জনের টাকা দিয়ে কিনে খাওয়া দিয়ে খাবার, ওইটাও যে হারাম, এইটা মুসলমান বিশ্বাস করে না। এই জন্য আজকে মুসলমান এই হারাম উপার্জন ছাড়ে না। কথা কন না কেন? চুরি দিন দিন কমতেছে না বাড়তেছে? ডাকাতি দিন দিন কমতেছে না বাড়তেছে? ছিনতাই, চাঁদাবাজি, অন্যায় ভাবে অন্যের সম্পদ দখল করা দিন দিন কমতেছে না বাড়তেছে? কথা কয় না। উত্তর দিন। কষ্ট হয় গরমে? কষ্ট হইতেছে? আল্লাহ, তাহলে একটু উত্তর দিয়ে। আমি তো প্রশ্ন করছি, উত্তর না দিলেও তো আমার পরের কথাটা তো ভিতর থেকে আসে না। এজন্য একটু কষ্ট হইলেও উত্তর দিয়েন, প্রশ্ন করলে জবাব দিয়ে। আল্লাহ, তাহলে আমি আর আপনি মদ খাই না, মদ থেকে পরহেজ করি, শুকরের গোশত থেকে বেঁচে থাকি, কারণ ওইগুলারে হারাম মনে করি। কুকুর আর এই শুকর এগুলো গোশত খাই না, কারণ এগুলোরে আমরা হারাম মনে করি। হিন্দু বাড়িতে জবাই হওয়া পশুর গোশত খাই না, কারণ এটাকে হারাম মনে করি, এগুলো থেকে বিরত থাকি। কিন্তু চুরি, সুদ, ঘুষ, বাটপারি, 2 নাম্বারি, মানুষ ঠকানো, এগুলোকে হারাম মনে করি না, এইগুলোরে ছাড়ি না। এই জন্য এগুলো ছাড়ি না। চোরকে গিয়া জিজ্ঞাসা করেন, ও চোর ভাই, তুমি কেন চুরি ছাড়ো না? বলবে, হুজুর এটাই তো শিখছি, এটা না করলে খাবো কি, না খেয়ে থাকবো না। সুদখোররে গিয়া জিজ্ঞাসা করেন, এই সুদখোর, সুদ কেন ছাড়েন না? তো সুদখোর উত্তর দিবে, হুজুর আমি তো সুদ খাই না, কারণ অধিকাংশ সুদখোর সে তো সুদ খাইতেছে, স্বীকারই করে না। কতক্ষণ নাকি? এই সুদের কথা কইলে না সবার আওয়াজ কমে জায়গা। যত মাহফিলে দেখছি সুদের কথা কইলে আগে যদি 100 বিয়ারে ঠিক কইতো, এই সুদের কথাটা কই আওয়াজটা ঠুস করে কমে যায়। আল্লাহ, সুদখোররে গিয়া জিজ্ঞাসা করলে অধিকাংশ সুদখোর স্বীকারই করে না যে সে সুদ খায়। দেখেন এখানে আরেকটা মাসালা চলে আসে। কোন হারামকে কেউ যদি হারাম মনে করে খায় বা গ্রহণ করে আর নিজের গুনাহগার মনে করে, তাহলে শুধু সেই হারাম করার গুনাহগার হবে, বেঈমান হবে না। কিন্তু হারাম সে করতেছে আর হারামকে হারাম মনে করে না, উল্টা হালাল মনে করে, অর্থাৎ হারামকে হারাম বলে অস্বীকার করে, অস্বীকার করার কারণে তার ঈমানই নষ্ট হয়ে যায়, ঈমান থাকে না। বুঝেন নাই? চুরি করা ভালো না মন্দ, হালাল না হারাম? এখন এই যে চুরি করা যে হারাম, কেউ যদি অস্বীকার করে, কেউ যদি মনে মনে এটারে হালাল মনে করে, হালাল মনে করা মানেই তো হারাম অস্বীকার করা। কেউ যদি চুরি হালাল মনে করে করে, চুরি যে হারাম এটাকে যদি অস্বীকার করে, তাইলে এই অস্বীকার করার কারণে তার ঈমান নষ্ট হবে। আর কেউ চুরি করতেছে, স্বীকার করে আমি চুরি করি, এটা হারাম, ভুল করতেছি, আমি গুনাহগার, আমি চোর, যদি স্বীকার করে নেয়, নিজেকে নিজে যদি অপরাধী মনে করে, তাহলে সে শুধু চুরি করার গুনাহে গুনাহগার, কিন্তু অন্তত ঈমান নষ্ট হবে না। সুদ যারা খায় তারা যদি স্বীকার করে যে হ্যাঁ আমি সুদ খাইতেছি, এর চেয়ে নিকৃষ্ট কাজ হইতে পারে না, অনেক নিকৃষ্ট কাজ, কিন্তু যদি স্বীকার করে, সুদখোর হিসেবে সে শাস্তি অবশ্যই পাবে, তবে সে বেঈমান হবে না। কিন্তু সুদও খায় আর কয় আমি কি সুদ খাই, আমি ব্যবসায় লাগাইছি, আমি লাভ খাই। কয় কি কয় না? সুদও খাচ্ছে, অস্বীকারও করে। এই যে সুদকে সুদ বলে স্বীকার না করা, এটা ঈমান নষ্ট হওয়ার কারণ। তারা গিয়ে জিজ্ঞাসা করেন কেন খাও? যেগুলা স্বীকার করে না তারা তো একেবারে ফাকাদ দাল্লা ওয়া গাওয়া, একেবারে পথভ্রষ্ট। আর যারা স্বীকার করে টুকটাক,
তো বলবে হুজুর এটাই তো আমার কাজ, এছাড়া তো আর কিছু করি নাই, এছাড়া আর শিখি নাই, লাগায় পালাইছি, টাকা তো উড়াইতে সময় লাগবে। ঘুষখোররে গিয়া জিজ্ঞাসা করেন, ও ঘুষখোর ভাই কেন ঘুষ খাও? বলবে হুজুর বেতন পাই অল্প, কয় টাকায় সংসার চলে না, না খেয়ে মরবো নাকি, তাই আমি ঘুষ খাই। আয় হায় ওজনে যে কম দেয় তারে গিয়া জিজ্ঞাসা করেন কেন ওজনে কম দাও? বলে এটাই তো নিয়ম, এইভাবে না দিলে কেমনে চলবো, না খেয়া থাকবো নাকি? বাজারের মধ্যে ব্রয়লার মুরগির দোকানগুলোতে যায় দেখেন, একটা ব্রয়লার মুরগি আপনি ওজন করে কিনবেন, কেনার পরে জবাই করে দিবে, জবাইটা করার পরে যখন চামড়াটা ছিলতে যাবে দেখবেন গলার মাঝখান থেকে এত বড় একটা টোকলা পালায়। দেখছেন নি আপনারা? এরকম একটা টোকলা পালায়। টোকলাটা কিসে? এই মুরগিটারে একেবারে খাবারটারে ভিজায়া একেবারে মুট করে মানুষ বাচ্চারা যেরকম লোকমা করে ভাত খাওয়ায়, মুরগিটারে এরকম লোকমা করে একেবারে খাদ্যটা দেয়। আচ্ছা, ফার্মের মধ্যে এই ব্রয়লার মুরগিগুলো যখন পালে তখন কি এইভাবে টোকলা করে করে লোকমা দিয়ে খাওয়ায়? তখন কিন্তু লোকমা দিয়া খাওয়ায় না, তখন কিন্তু খাবারটা স্বাভাবিক প্রক্রিয়া রেখে দেয়, এই মুরগিগুলো খায়। তাহলে দোকানে যাওয়ার পরে বিক্রির কিছুক্ষণ আগে এটার মধ্যে টোকলাটা দেয় কেন, এক লোকমা দেয় কেন? কারণ 1 কেজি মুরগির দাম 200 টাকা, এই মুরগিটার ওজন আছে একেবারে 1 কেজি। এখন একটা টোকলার এমন ভাবে বানায় এই টোকলাটার ওজন হয় 100 গ্রাম। এই 1 কেজি মুরগির সাথে যখন কিনা মুখের ভিতরে যখন কিনা এই একটা টোকলা দিয়া দেয়, এরকম আনাম একটা লোকমা তো সে গিলতে পারে না, গলার মধ্যে আলগা ভাবে লাইগা থাকে, এর মানে তার ওজনটা 100 গ্রাম বাইরা যায়। এখন যখন কিনা মুরগিটারে পাল্লায় মাপে তখন 1 কেজির মুরগিটার ওজন হয়ে যায় কত? 1100 গ্রাম। এই 1100 গ্রামের দাম তখন নেয় ওই যে 1 কেজি মুরগির দাম 200 টাকা, 100 গ্রামের দাম 20 টাকা, কিন্তু সে কিন্তু আদার যে দিছে ওই আদারের দাম হলো মাত্র 2 টাকা বা 3 টাকা। আপনাদের কাছে কি মনে হয় এটা ধোঁকাবাজি নাকি ধোঁকাবাজি না? গিয়া জিজ্ঞাসা করেন কেন করেন এটা? বলবে এটাই নিয়ম, এইভাবেই কিনে আনি, এইভাবেই বিক্রি করি। ও আমার ভাইয়েরা বাবারা, আমি আর আপনি মনে মনে ভাবি এই 2 নাম্বারই না করলে মনে হয় না খেয়া থাকবো। চোর মনে করে চুরি ছাড়া আমার খাওয়ার কোনো উপায় নাই, আমি মনে হয় না খেয়ে থাকবো। ডাকাত মনে করে ডাকাতি ছাড়া হয়তো না খেয়ে থাকবো। সুদখোর মনে করে সুদ ছেড়ে দিলে আমি হয়তো না খেয়ে থাকবো। ঘুষখোর মনে করে ঘুষ না নিলে হয়তো আমি না খেয়ে থাকবো। কিন্তু না না না, চুরি বাটপারি দুর্নীতি 2 নাম্বারই ঘুষ সুদ আমারে আপনারে রিজিক দেয় না। রিজিক দেন কেবলমাত্র একমাত্র একজন, জোরে বলেন তিনি কে? রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর, আল্লাহ রিজিক দিবেন, আল্লাহ রিজিক দাতা। এই একিনটা আমার আপনার অন্তরে নাই, এই জন্য আমি আর আপনি চুরি ছাড়তে পারি না। মনে মনে ভাবি চুরি ছাড়লে মনে হয় অভাবে পড়ে যাব। আল্লাহ রিজিক দাতা একিনটা আমার অন্তরে নাই, এই জন্য আমি সুদ ঘুষ 2 নাম্বারি বাটপারি চিটারি লোক ঠকানো অন্যের সম্পদ গ্রাস করা ছাড়তে পারি না। মনে মনে ভাবি যে এগুলো যদি না করি তাহলে আমার রিজিক আসবে কেমনে? আল্লাহ বলেন না, এগুলো তোমাকে রিজিক দেয় না, রিজিক দেয় কে? কয়ও না, রিজিক দেন কে? এখানে কার কার রিজিক আল্লাহ দেয় না? হাত তুলেন। তাহলে আল্লাহ যে রিজিক দেয় প্রশ্ন করলে মুখ দিয়া বলতে কষ্ট হয় বেশি। আল্লাহর দেওয়া রিজিক নিয়ে মুখ দিয়া খাই, আল্লাহ যে রিজিক দাতা ওই মুখটা দিয়া কইতে পারি না, তাহলে আমরা কেমন বান্দা হইলাম? বলেন রিজিক দাতা কে? এখনো কয় নাই, অনেকে বয়ে রয়েছে সাহেবের মধ্যে, অনেক কাছে আল্লাহ আমার রিজিক দেয় না, দিলে দিছে, হ্যাঁ দায়িত্ব হ্যাঁ দিছে, আমি কমুকে কি? রিজিক দাতা কে? আরো জোরে বলেন কে? হয় নাই, সবাই বলেন রিজিক দাতা কে? রিজিক দাতা আল্লাহ, ইয়াকিন আমার আপনার অন্তরে নাই, এই জন্য আমি চুরি ছাড়তে পারি না, হারাম উপার্জন ছাড়তে পারি না। রিজিক দাতা আল্লাহ, ইয়াকিন যদি আমি অন্তরে বসাইতে পারতাম আমার আপনার রিজিকের অভাব হতো না, চুরি করা লাগতো না, বাটপারি দুর্নীতি 2 নাম্বারি আর হারাম উপার্জন করা লাগতো না। চুরি বাটপারি দুর্নীতি 2 নাম্বারি আর হারাম উপার্জন ছাড়াই আল্লাহ রিজিক দিতে পারেন কি পারেন না? ও আমার ভাইয়েরা বাবারা, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দারে হারাম উপার্জন ছাড়া, এমনকি উপার্জন করা ছাড়াই রিজিক দিতে পারেন। কেমন রিজিক দাতা আল্লাহ তাআলা রব্বুল আলামিন? বান্দা যদি অন্তরের মধ্যে আল্লাহর উপর ইয়াকিন রাখে, আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহ রিজিক দাতা,
এই ইয়াকিন অন্তরে রাইখা যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর ভরসা করে বান্দা যদি চুরি বাটপারি দুর্নীতি দুই নাম্বারি আর হারাম উপার্জন ছেড়ে দেয়, বান্দা যখন হারাম উপার্জন ছেড়ে দিবে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার রিজিক দিবে। কেমনে রিজিক দিবে? ছোট্ট একটা ঘটনা শোনায়া দিই। সাহাবায়ে কেরামের সাহাবীদের একটা কাফেলা, তারা থাকতেন একেবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা থেকে অনেক দূরে ইয়ামেনে। ইয়ামেন একটা দেশ, মদিনা আরেকটা দেশ। এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার বিশাল বড় দূরত্ব। ইয়ামেন থেকে একটা কাফেলা রওনা হয়েছে। সাহাবীরা তারা নিয়ত করেছে মদিনায় যাইয়া নবীজির সাথে সাক্ষাৎ করবে। এই যে সাহাবীদের কাফেলা, এই কাফেলার মধ্যে দুইজন দামি দামি নাম করা সাহাবী ছিলেন। একজন হলেন হযরত আবু মুসা আশআরী, আরেকজন হলেন হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন সাহাবী সহ সাহাবীদের একটা বড় জামাত রওনা হয়েছে ইয়ামেন থেকে মদিনায় যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য। ওই জামানায় তো রাস্তাঘাট ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, সব ছিল শুধু মরুভূমি। এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য মরুভূমি পাড়ি দিত। মরুভূমির মধ্যে কোনো বাজার নাই, দোকান নাই, মানুষের বসবাস নাই, কোনো রাস্তাও নাই, কোনো খাবারও পাওয়া যায় না, কোনো পানিও পাওয়া যায় না। এই জন্য কোনো কাফেলা যখন মরুভূমি পাড়ি দিত, সাথে খাবারও নিত, পানিও নিত, যা যা প্রয়োজন সব কিছু নিয়ে এরপরে রওনা হতো। ইয়ামেনের এই কাফেলা রওনা হয়েছে ইয়ামেন থেকে, খাবার নিছে, পানি নিছে, যা যা প্রয়োজন সব নিছে। এবার মদিনার দিকে রওনা হয়েছে। মরুভূমি দিয়া যায়, খিদা লাগলে সাথে আনা খাবার খায়, পিপাসা লাগলে সাথে আনা পানি পান করে। এইভাবেই চলতেছে। চলতে চলতে পুরা মরুভূমি পাড়ি দিয়া একেবারে মদিনার গেটের সামনে হাজির। মদিনার সামনে আয়েশা এখন মদিনার ভিতরে ঢুকতে যাবে। আমির সাহেব বলে, ভাইয়ারা একটু অপেক্ষা করো, লম্বা পথ মরুভূমি সফর করে আসছি। কারো চেহারা ধুলামুলা ভরে গেছে, জামা কাপড় ময়লা হয়ে গেছে। কেউ মরুভূমিতে চলতে চলতে এমন ক্লান্ত হয়েছে, চোখ মুখ কেমন যেন গোলা গোলা দেখা যায়। এই অবস্থায় যদি গিয়া নবীজির সামনে দাঁড়াই, তাহলে কি জিনিসটা সুন্দর দেখা যায়? কথা বল না। কি করা? একটা কাজ করো, তাবু গারো, সবাই বিশ্রাম নাও, খাবার টাবার খায়া এরপরে সাইজা গুইজা পরিপাটি হয়ে নবীজির দরবারে আমরা একসাথে গিয়ে হাজির। বুদ্ধিটা খারাপ না ভালো? সবাই বলে, জি আমির সাহেব, সুন্দর বুদ্ধি, আমরা তাহলে বিশ্রাম করি। তাবু টানে সবাই বিশ্রামে লেগে গেছে। আমির সাহেব 2-4 জনের ডাকছে, খেদমতের সাথে রেডি আসো, যাও খাবার নিয়ে আসো। সাহাবায়ে কেরাম এর মধ্যে হতে যাদেরকে খাবারের দায়িত্ব দিচ্ছেন, ওনারা দৌড়ায় গেছেন, গিয়া দেখেন যেই জায়গায় খাবার ছিল খাবার নাই। ইয়ামেন থেকে আসতে আসতে রাস্তায় খাইতে খাইতে যত খাবার ছিল সব খাবার খাওয়া শেষ হয়ে গেছে, খাবার নাই। আয়েশা বলে, আমির সাহেব, যে খাবার নিয়ে আমরা রওনা হয়েছিলাম, আসতে আসতে আর খাইতে খাইতে সব খাবার শেষ। আমির সাহেব বলতেছেন, আয় হায়, ওই জামানাটা এমন যে ওই জামানায় তো সবসময় বাজারও পাওয়া যাইতো না, হোটেলও নাই, খাবারটা পাবে কোথা থেকে? বাজার থাকলে খাবার কিনে আনতো, বাজারও নাই। আর হোটেল থাকলে রেডি করা খাবার মুহূর্তের মধ্যে যাইতো, আনতো, সবাই খাইতো, কোনোটারই ব্যবস্থা নেই। তাহলে কি করব? এই দূর দেশে আইসা খাবার কোথায় পাবো? টেনশনে পড়ে গেছে। একজন সাহাবী আইসা বলতেছে, এত চিন্তার কি আছে? কারো বাড়িতে যদি মেহমান আসে, মেহমানের খাবার কি নিয়ে কি মেহমান চিন্তা করে, না যেই বাড়িতে আসে ওই বাড়িওয়ালা করে? খাবারের চিন্তা, মেহমানের খাবারের চিন্তা মেহমান নিজে করবে না বাড়িওয়ালা করবে? কি কইলা তুমি? বুঝি নাই। আরে আমরা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসছি নবীজির সাথে দেখা করতে। তাহলে নবীজির কাছে আসলাম, নবীজি হলো মেজবান, আমরা হইলাম মেহমান। তাহলে মেহমানদেরই তো মেজবান করবে, আমাদের খাবারের ব্যবস্থা তো নবীজি করবে। সুবহানাল্লাহ। তাহলে কি করা? কয়, 2 জনের দায়িত্ব দিয়া নবীজির দরবারে পাঠাবে। এরা 2 জন গিয়া নবীজির কাছে আমাদের আগমনের সংবাদও দিবে, আর আমাদের খাবার প্রয়োজন সেই কথাটাও নবীজিকে বলে আসবে। আমির সাহেব 2 জনের দায়িত্ব দিছে, তোমরা 2 জন যাও, নবীজির দরবারে যায় আমাদের আগমনের সংবাদ দাও, আমাদের খাবার প্রয়োজন এই কথাটাও নবীজিকে বলে আসবে।
সাহাবী দুইজন দায়িত্ব পেয়ে মদিনার ভিতরে ঢুইকা অলি গলি পেরিয়ে একেবারে নবীজির ঘরের দরজার সামনে, নবীজির দরজার সামনে দাঁড়াইয়া এখন হাতটা উঠাইছেন নবীজির দরজায় কড়া নাড়বেন, মুখটা খুলে হাত লাগাইছেন, এখনই নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবেন। নবীজির দরজায় দাঁড়ায়া নবীজির দরজায় কোরআনের যখন ডাক দিতে যাবেন, ঠিক ওই সময় সাহাবী দুইজনের কানে আওয়াজ আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে বসে বসে কুরআনুল কারীমের সূরা হুদ তিলাওয়াত করতেছেন। নবীজি তিলাওয়াত করতেছেন, ওয়া মা মিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবী দুইজন বাহিরে বসে বসে শুনতেছেন নবীজি তিলাওয়াত করতেছেন যে আয়াত, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব শুধুমাত্র কেবলমাত্র একজনের হাতে। জোরে বলেন তিনি কে? সবাই চিৎকার মেরে বলতে হবে রিজিক দেওয়ার দায়িত্ব কার? সাহাবী দুইজন যখন দরজার বাহিরে দাঁড়ায় এই আয়াত শুনলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার হাতে। সাহাবী দুইজনের মাথার মধ্যে বাড়ি দিল, অন্তরের মধ্যে চিন্তা আসলো, আয় হায়, আরে রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ, কিন্তু আমরা ওই রিজিক চাওয়ার জন্য আসছি নবীজির দরজায়। নবীজি তো রিজিক দেওয়ার দায়িত্ব না, নবীজি তো রিজিক দাতা না, তাইলে আমরা কেন নবীজির কাছে রিজিক চাইবো? রিজিক চাইবো তার কাছে, রিজিক দাতা যে, রিজিক দাতা তো নবীজি না, রিজিক দাতা জোরে ডাক দিয়া বলেন কে? সাহাবীরা চিন্তা করলো আল্লাহ রিজিক দাতা, তাইলে আমরা নবীজির কাছে খাবার চাইবো না, বরং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমাদের রিজিক চাইবো। এই চিন্তা করে সাহাবী দুইজন আর নবীজির ডাক দিলেন না। যে হাত উঠাইছিলেন কোরআন নাড়ার জন্য হাত নামায়া ফেললেন, হাত লাগাইছিলেন মুখটা খুইলা ডাক দেওয়ার জন্য হাত বন্ধ করে মুখটা বন্ধ করলেন। দুইজন একজন আর একজনের দিকে তাকাইয়া সিদ্ধান্ত নিলেন নবীজির কাছে খাবার চাইবো না, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ রিজিক দাতা। সিদ্ধান্ত নিয়ে সাহাবী দুজন এবার ওখান থেকে ফেরত চলে আসলেন। আয়েশা চুপচাপ করে কাফেলার দুই কোণায় দুইজন বসে বসে ডাকতেছেন, আয় আল্লাহ, ও মালিক, রিজিক দাতা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহ। ও মালিক, আপনি রিজিক দাতা, আপনি আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন। কিছুক্ষণ পরেই দেখা গেল মদিনার ভিতর থেকে কে যেন আসে। একজন ডাক দিয়া বলে, তাকাইয়া দেখো দুইজন লোক আসতেছে। সামনে আসার পরে দেখা গেল দুইজন লোক, একজনের হাতে একটা পাত্র, পাত্রের মধ্যে রুটি বানানো, ওই রুটিগুলো পাত্রের মধ্যে তরে তরে সাজানো। আর একজনের হাতে একটা পাত্র, ওই পাত্রের মধ্যে গোশত ভুনা দিয়া ভরপুর। এবার তারা আয়েশা বলতেছে, আপনারা কি ইয়ামেন থেকে আসছেন কিনা? বলে, হ্যাঁ, আমরা ইয়ামেনি কাফেলা। পাত্র দুইটা দিয়া বলে, এই খাবার আপনাদের জন্য এসেছে, আপনারা এই খাবার গ্রহণ করেন। সবাই এই খাবার নিয়ে বইসা গেছে খাবার খাওয়ার জন্য। খাবারটা খাইতে বইসা দস্তর নিয়া, আয় হায় এমন স্বাদের খানা, পেটটা ভরে সবাই খাবার খাইলেন। খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু খাবার শেষ হয় নাই, খাবার তো রয়ে গেছে, বেঁচে গেছে। এই বেঁচে যাওয়া খাবার কি করব? আবার পরামর্শে বসে গেছে। খাবার পাঠাইছে ধরেন 100টা রুটি, সবাই মিলে খাইছে 60টা রুটি, রয়ে গেছে আরো 40টা রুটি। এখন এই 40টা রুটি কি করব? এটা নিয়ে পরামর্শে বসছে। বসার পরে একজন দাঁড়ায় বলে, নবীজির কাছে আমরা এক বেলা খাবার চাইছি। কয় বেলা? তো এক বেলা খাবার তো হয়ে গেছে, তাহলে এই অতিরিক্ত খাবারটা তো এক বেলার ভিতরের না বাহিরের, সুতরাং ওইটা আমরা চাইও নাই, নবীজি ওইটা আমাদেরকে দেনও নাই। আরেকজন দাঁড়ায় বলতেছে, আমরা যেমন নবীজির দরবারে মেহমান, এরকম আরো মেহমান নবীজির দরবারে আসে না, তাহলে এই খাবারটা নবীজির দরবারে ফেরত দেওয়া হলে নবীজি তাদেরকেও মেহমানদারি করতে পারবেন, সুতরাং এই খাবারটা নবীজির দরবারে ফেরত পাঠাইবেন। সাহাবায়ে কেরামের এমন একটা পরিস্থিতি, ইয়ামেন থেকে আসছেন মদিনায়, এখানে কোনো খাবার পাওয়ার ব্যবস্থা নাই, এখানে 40টা রুটি বা কিছু খাবার বেঁচে আছে। আমি আর আপনি যদি এই জায়গায় হইতাম,
আমরা বলতাম কি যে এই যে খাবার বেঁচে আছে এটা দিয়ে পরের বেলা খাইতে পারবো। কথা বলেন না কেন? এই যে আমরা পরের বেলায় খাইতে পারবো, পরের বেলার জন্য রেখে দাও, আরো জমাও, আরো জমাও, আরো জমাও, আরো কামাও, এই মনোভাব আমাদের আছে না নাই? এই জন্য চুরি করে, চুরি করতে করতে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, তাও চুরি বন্ধ করে না। এমন চুরি করা করে 2 লক্ষ কোটি টাকা চুরি করছে। কত 2 লক্ষ কোটি টাকার মধ্যে কয়টা শূন্য যে চুরি করছে ও ঠিক মতো এক চান্সে বলতেও পারবে না যে কয়টা শূন্য, চুরি করে ফেলতেছে। 37,000 কোটি টাকা চুরি করে ফেলছে। দেখছিলাম এক ছাত্র নেতা ফরিদপুরের, সে 2,000 কোটি টাকা চুরি করছে। ও 2,000 কোটি টাকা যে চুরি করলো, ওরে যদি বলেন যে তুই তোর পুরা গোষ্ঠী সহ বয়া এই 2,000 কোটি টাকা নিয়ে বয়া খায়া দেখা, ওর 14 গোষ্ঠী মিলে ওই টাকা খেয়া শেষ করতে পারবে না। এরপরও চুরি করতেছে, চুরি শুরু হয়েছে তো হয়েছে, বন্ধ হওয়ার নাম নাই। কারণ কি? কারণ অন্তরে ইয়াকিন নাই। বান্দার অন্তরে যখন আল্লাহর উপরে ইয়াকিন না থাকে যে আল্লাহ রিজিক দাতা, এই ইয়াকিন যখন অন্তর থেকে উঠে যায়, তখন সারা দুনিয়ার মালিক হওয়ার পরেও মানুষের মনের অভাব দূর হয় না। তার মনে হয় যে আমি মনে হয় বিপদে পড়ে যাইতে পারি, এটা মনে হয় শর্ট পড়ে যাইতে পারে, অভাব চলে আসতে পারে, আরো দরকার, আরো কামায় নেই, আরো কামায় নেই। কখন? বান্দার অন্তরে ইয়াকিন থাকে না যখন। কিন্তু বান্দার অন্তরে যখন আল্লাহ রিজিক দাতা ইয়াকিন থাকবে, তো এক বেলা খাওয়ার পরে পরের বেলা কি খাবো এইটা নিয়ে ভয় পাবে না। কারণ এই বেলা খাওয়াইছেন যিনি, পরের বেলাও খাওয়াবেন তিনি। ধরে বলেন কে? সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিয়ে নিছেন বেঁচে যাওয়া খাবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফেরত পাঠানো হবে। 2 জন সাহাবীর হাতে 2টা পাত্র দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাও নবীজির দরবারে এই খাবারগুলা ফেরত নিয়ে যাও। 2টা পাত্র নিয়ে 2 জন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য খাবার পাঠাইছিলেন, বেঁচে যাওয়া খাবারগুলো ফেরত নিয়ে আসছি। নবীজি বলেন, আরে আমি আবার কার জন্য খাবার পাঠাইলাম? বলে ইয়ামিনী কাফেলা, যারা ইয়ামিন থেকে এসেছে তাদের জন্য খাবার পাঠাইছেন। নবীজি বলেন, কোন ইয়ামিনী কাফেলা? আমার সামনে আইনা হাজির করো। পুরো কাফেলা নবীজির সামনে এসে হাজির হয়ে গেছে। নবীজি ডাক দিয়া বলেন, ও কাফেলা কি ঘটেছে খুলে বলো। আমির সাহেব দাঁড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমরা ইয়ামেন থেকে আসতে আসতে রাস্তায় সব খাবার খেয়ে শেষ করে ফেলছি, আমাদের কোনো খাবার ছিল না। ওগো নবী, আমাদের খাবারের জন্য 2 জন ব্যক্তিরে আপনার কাছে পাঠাইছিলাম খাবার চাওয়ার জন্য। এরা আপনার কাছে খাবার চেয়েছে, এরপরেই তো আপনি আমাদের জন্য খাবার পাঠাইলেন। যে খাবার আপনি আমাদের জন্য পাঠাইছেন, এই খাবার খাওয়ার পরে আমরা যা বেঁচে গেছে তা আবার পুনরায় আপনার দরবারে ফেরত পাঠিয়ে দিছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আরে আমি কখন খাবার পাঠাইলাম? কে আমার কাছে খাবার চাওয়ার জন্য আসছিল? নবীজি বলতেছেন যে, কারে তোমরা পাঠাইছিলা খাবার চাওয়ার জন্য? যেই 2 জনকে পাঠানো হয়েছিল ওই 2 জন দাঁড়াইয়া গেছে। ওই 2 জন দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে পাঠানো হয়েছিল। নবীজি বলেন, তোমরা কি আমার কাছে খাবার চাইছিলা কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, খাবার চাওয়ার জন্যই আপনার কাছে এসেছিলাম, কিন্তু আপনার দরজার সামনে দাঁড়াইয়া যখন আপনার দরজায় কোরআনের আপনারে ডাক দিয়া খাবার চাইতে যাব, ঠিক ওই সময় আমাদের কানে আওয়াজ আসলো, আপনি ঘরে বসে বসে তিলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ। প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনের। জোরে বলেন কে? আল্লাহ নিজেই বলতেছেন রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহ। তাহলে আমরা চিন্তা করলাম, রিজিক দাতা যেহেতু আল্লাহ, আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন। আর আল্লাহ যেহেতু রিজিক দাতা, আল্লাহ রিজিক দিবেন, তাইলে আমরা আপনার কাছে কেন চাইবো? এই জন্য আমরা আর আপনার কাছে খাবার চাই নাই। আপনার কাছে না চেয়ে আমরা ফেরত চলে গিয়েছিলাম। এরপরেই তো আমরা দেখতে পেলাম মদিনার ভিতর থেকে 2 জন খাবার নিয়ে আসলো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, আমি তোমাদের জন্য এই খাবার পাঠাই নাই, কারণ আমি তো জানি না, তোমরাও আমারে জানাও নাই, সুতরাং আমি এই খাবার পাঠাই নাই। তবে হ্যাঁ, তোমরা দুইজন আমি নবীর দরজায় দাঁড়াইয়াও আমার কাছে খাবার না চাইয়া আল্লাহ রিজিক দাতা ইয়াকিন করে তোমরা ফেরত চলে গিয়েছো। তোমাদের এই ইয়াকিন আমার আল্লাহর কাছে এত বেশি প্রিয় আর পছন্দনীয় হয়েছে যে স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে তোমাদের জন্য জান্নাত থেকে ফেরেশতা দিয়া খাবার পাঠায়া দিছে। বলেন তো, ওই রিজিক দাতা আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই আল্লাহ এখনো রিজিক দিতে পারেন কি পারেন না? আল্লাহ যেমন ছিলেন তেমনই আছেন, তেমনই রিজিক দাতা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়ায় আল্লাহর রিজিক দাতা হওয়ায় কোনো পার্থক্য আর কমি নাই। অভাব শুধু আমার আপনার অন্তরের ইয়াকিনের। আমি আর আপনি যদি অন্তরে ইয়াকিন রাখতে পারতাম, আমার আপনার কোনো অভাব হতো না। আমারে আপনারই রিজিক দিয়া দিতেন কে? রিজিক দাতা আল্লাহ তাআলা রব্বুল আলামিন। ইয়াকিন করে আমি আর আপনি যদি চুরি, বাটপারি, সুদ, ঘুষ, দুই নাম্বারি সমস্ত হারাম ছেড়ে দেই, আমার আপনার রিজিকের অভাব হবে না। আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আর আমি যদি মনে করি আমি হারাম কামাইলে বেশি খাইতে পারবো, তো আমি কামাইতে পারবো, কিন্তু আমার রিজিক কিন্তু বাড়াইতে পারবো। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন সুস্পষ্টভাবে, কাতাবাল্লাহু রিজকা বনি আদম ওয়া হায়াতাহু ওয়া মামাতাহু ক্বাবলা ৫০,০০০ সানাহ। প্রত্যেক বনি আদমকে দুনিয়াতে পাঠানোর ৫০,০০০ বছর আগে আল্লাহ তার রিজিক, তার হায়াত আর তার মৌত লিপিবদ্ধ করে রাখছে। তাহলে আমার আপনার রিজিক নির্ধারিত না অনির্ধারিত? আল্লাহ লিখে রাখছেন। এখন আমি যতই কামাই না কেন দুনিয়াতে হারাম উপার্জন করতে পারবো, কিন্তু রিজিক কি বাড়াইতে পারবো? রিজিক বাড়ানো যায় না। উপার্জন করা যায় কিন্তু রিজিক বাড়ানো যায় না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এটা বুঝাই আমি সহজ করে, ছোট করে। আল্লাহ যদি কারো জন্য প্রত্যেকটা মানুষের রিজিক যে নির্ধারণ করছেন, হায়াতও নির্ধারিত, মৃত্যুও নির্ধারিত। আমার হায়াত ৫০ বছর, তাহলে রিজিক যেহেতু নির্ধারিত, এই ৫০ বছরে আমি কি খাবো আর কি খাবো না সেটা লিপিবদ্ধ নির্ধারণ করা আছে না নাই? ৫০ বছরে আল্লাহ তাআলা কারো হায়াত দিয়েছেন ৫০ বছর। হায়াতের সাথে সাথে এটাও লিখে রাখছেন ৫০ বছর হায়াতে ও ৫০ মণ ভাত খাবে। এখন আমি আর আপনি যতই কামাই আর যতই এক বেলায় বেশি বেশি করে খাই, এর চেয়ে বেশি খাইতে পারবো না। কারণ আমি আর আপনি যদি বেশি খেয়েও ফেলি, প্রথম বেশি বেশি খেয়েও ফেলি, পরে গিয়ে আল্লাহ এটারে এমন ব্রেক দিবেন যে ব্রেকের কারণে আমি এই ৫০ মণ শেষ হওয়ার পরে আর খাইতে পারবো না। দেখবেন বহু মানুষ আছে যে খাওয়া শেষ, খাওয়া বন্ধ, খাইতে পারে না, হাসপাতালে স্যালাইন দিয়ে রাখছে ২০ দিন ২৫ দিন, হয় না? ৩ মাস ৬ মাস পর্যন্ত আইসিইউতে থাকে কিনা? তাহলে এই আইসিইউতে রইল কেন? ওর রিজিক শেষ। কি শেষ? রিজিক খেয়ে ফেলছে, নির্ধারিত কোটা শেষ করে ফেলছে, কিন্তু হায়াতের কোটা বাকি। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাসপাতালের বেডে শোয়া এরপরে কি করেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন হায়াত শেষ করান, কিন্তু রিজিক তো আগেই খেয়ে ফেলছে। এই জন্য হারাম আমি আর আপনি যতই মনে করি যে হারাম আমি খাবো, হারাম আমি উপার্জন করলে মনে হয় বেশি খাইতে পারবো, না, রিজিকের বৃদ্ধি করা যাবে না। তবে আমি আর আপনি হারাম যদি খাই, নিজের লাভবান মনে করি, না, আমার চেয়ে বড় বোকা কেউ নাই। কারণ যারা হারাম খাবে তাদের সবচেয়ে বড় শাস্তি হলো তারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জান্নাত থেকে চিরকালের জন্য বঞ্চিত হবে। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেও বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিহারাম। যে ব্যক্তির শরীরে হারাম খাদ্য প্রবেশ করেছে সেই শরীর কখনো জান্নাতে যাবে না। তাহলে আমরা হারাম খাবো না হালাল খাবো? হারাম ধরবো না ছাড়বো? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে হালাল উপার্জন করার, হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।